পটুয়াখালী গলাচিপা উপজেলার একমাত্র সরকারি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি কার্যত অচল দশায়। বছর জুড়ে ভয়াবহ অব্যবস্থাপনা, চিকিৎসা সেবায় অনিয়ম, ডাক্তার নার্সদের সংকট, দালাল চক্রের দৌরাত্ম্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় 3 লাখের বেশি মানুষকে। পার্শ্ববর্তী রাঙামাটি থেকেও প্রতিদিন আসছেন অসংখ্য রোগী, তারাও পড়ছেন একই বিপাকে। থাকার কথা 8 জন ডাক্তার, কর্মরত আছেন মাত্র 3 জন। বেশিরভাগ পরীক্ষায় এখানে করার কথা থাকলেও বাস্তবে রোগীদের পাঠানো হচ্ছে হাসপাতালের পাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ, অপ্রয়োজনীয় টেস্টের নামে অতিরিক্ত টাকা আদায় হচ্ছে। ইমার্জেন্সি কোনো রোগী থাকলে যদি ডাক্তারের কাছে যায় তখন আর কি ওনারা গাফলতি করে, ওনাদের অনেক গাফলতি আছে আর কি। আর যে টেস্টটা ওনাদের দরকার না ওইটাও দেয়। ডেঙ্গু জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা দেবে, বেলারের গ্রুপ কতটা আছে, বেলার কত কমছে বাড়ছে, এটা টেস্ট দেবে। আর কি আলতা দেশে আর এসএসজি দেশে, মানে ওনাদের যারা পরিচিত মেডিকেল থাকে ওখানে পাঠাই যায়, মানে ওখানে যাই টেস্ট করে আসতে হয়। সকালে ওরা জায়গায় গেলে তারপর ওরা যে কোনো কাগজ দেখলে ওরা রুগী ধরার পর দালালের মতো আর কি নিয়ে যায় ওদের ইতে। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল খারাপ লাগে। ডাক্তারদার কি লেগে কোন এই বাচ্চাটা 3 দিন বাড়িতে আছে। 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে প্রতিনিয়ত 100-র উপরে রোগী থাকে, 125, 26, 30, 40 এমনকি 150 থাকে, যার জন্য আমাদের উপর ওভারলোড হয়ে যায়। রোগীর সাথে অ্যাটেন্ডেন্স থাকে বেশি, তারপর আমাদের 4th ক্লাস কর্মচারী নাই। ঔষধ তো যে পরিমাণ সাপ্লাই আছে 50 বেড হিসেবে যেভাবে আসে আমাদের ওই 150-200 রোগী চালাইতে হয় ওই দিয়ে আর কি। এদিকে হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয় দালাল চক্রের যোগসাজশে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বরাদ্দের টাকা আত্মসাৎ এবং বদলি স্থগিত রাখার অভিযোগও করছেন তারা। তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালের লোকবল সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে বরাদ্দ আছে সেটিও আসলে অপ্রতুল। আমাদের রোগীদের যে ব্যবহৃত যে কাপড়, যে বেড এবং যেগুলো ধোলায়, এগুলোর বিল দেওয়ার পরও আমাদের যেটা আছে, আমাদের হাসপাতাল চারপাশে পরিষ্কার রাখতে হয়, ড্রেন পরিষ্কার করতে হয়, তারপর আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দালালদের ব্যাপারে আমরা সবসময় পদক্ষেপ নিই। কয়েকদিন আগেও আমাদের পত্রিকায় এসেছে যে দালাল মুক্ত আমরা করেছি এই ব্যাপারে, কিন্তু এই জিনিসটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিছুদিন উদ্যোগ করার পর আবার দেখা যায় মাঝে মাঝে এরকম হইতে পারে, কিন্তু আমরা সর্বদা সতর্ক থাকি। কেউ কোনো অভিযোগ করলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। গলাচিপা উপজেলার একমাত্র সরকারি হাসপাতালটি যদি দ্রুত সংস্কার না করা হয় এবং চিকিৎসক সংকট দূর না হয়, তাহলে প্রতিদিনই এমন ভোগান্তি বয়ে বেড়াতে হবে এই অঞ্চলের লাখো মানুষকে। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।